একটি রিকশাতে নাফিসকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মাথায় বাংলাদেশের পতাকা বাঁধা। নাফিসের নিথর দেহটা রিকশাতে পড়ে আছে। এই ছবিটা দেখে গা শিউরে উঠেছে আমার। কতটা সাহসী একজন যুবক, কতটা সাহসী একজন ছাত্র হতে পারে, তার সর্বোত্তম উদাহরণ নাফিস। এরকম অবস্থায় মাথায় বাংলাদেশের পতাকা নিয়ে সে আন্দোলনে যোগদান করেছে এবং শুরু থেকেই তার মাথায় এটি ছিল যে তার সাথে কিছু হয়েও যেতে পারে, যার কারণে সে তার সাথে জিনিসপত্রগুলো নেয়নি। আমি ধন্যবাদ জানাতে চাই শহীদ নাফিসের বাবা মাকে। তার বাবা মার পরে শহীদ নাফিসকে এই বীর হিসাবে গড়ে তোলার জন্য সবচেয়ে বড় অবদান যাদের, সেটি হলো তার স্কুলের টিচারদের। আমি ধন্যবাদ দিতে চাই সেই সম্মানিত শিক্ষকদের যারা এই শহীদ নাফিসকে গড়ে তুলেছে এবং বাংলাদেশকে এই বীর শহীদ নাফিস উপহার দিয়েছে, যাদের কারণে আমরা আজকে মুক্তভাবে কথা বলতে পারি, নিজেদের অধিকার জানাতে রাস্তায় নামতে পারি নির্দ্বিধায়। পরিশেষে একটি কথাই বলতে চাই, শহীদ নাফিসকে এবং তার মতন বাকি সকল শহীদদের আমরা কখনো ভুলবো না এবং আমাদের এটি দায়িত্ব, তারা যে স্বপ্নের রাষ্ট্র দেখেছে, আমাদের সকলে যার যার জায়গা থেকে সেই স্বপ্নের রাষ্ট্র যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে এবং আমরা এই শহীদদের স্মৃতি কখনো ভুলবো না এবং এই রাষ্ট্রকেও কখনো ভুলতে দিব না। আগামী প্রজন্ম যাতে এই শহীদদের গল্প শুনে অনুপ্রেরণা পায়, তার যা যা করণীয় আমরা সকলেই চেষ্টা করবো যার যার জায়গা থেকে তা করার।